বছর ধরে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা মানসিকতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো লোক নয়, কিন্তু একটা মানসিকতা, একটা অসুস্থ, একটা নোংরা নীচ মানসিকতার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরাই আজমাল কাসাবদেরকে 9 বছর ধরে বিরিয়ানি খাইয়ে ভারতবর্ষের জেলে রেখে দিয়েছিল। সিপিএমের গুন্ডা ছিল তো। তো তাদের পার্টির কাছে তো বিকাশবাবুদের কাছে তো ভদ্রলোক হবেই। পিএমের ক্যাডার কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসের হয়ে লড়াইটা দিয়েছিলেন বিজেপি, লড়াইটা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসকে যারা হত্যা করেছিল তাদের হয়ে লড়েছিলেন সিপিএমের নেতা। মেয়েকে বিক্রি করে রাজনীতি করছে। আমরা তো তামান্নার মায়ের ব্যাপারে এই ধরনের কোনো কথা বলিনি এবং কাউকে বলতেও দিইনি। পিএমের যে দ্বিচারিতাটা, সিপিএম যে কত নোংরা নিকৃষ্ট একটা পার্টি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। প্রভাসের এনকাউন্টারে সমর্থন মা, নন্দীগ্রাম, ফেলানি বসাক, তাপসী মালিক, মনীষা রায় মুখার্জি, এদের পার্টির কাছে তো এরা ভদ্রলোক হবে। মজিদ মাস্টারের পার্টি, কানফুটো কার্তিক, হাতকাটা দিলীপ, বাবু মাস্টার, মজিদ মাস্টার, হাজার একটা গুন্ডা, এই শাহজাহান, শওকাত, এর সিপিএমের মাল ছিল তো, এগুলো সিপিএমের গুন্ডা ছিল তো। তো তাদের পার্টির কাছে তো বিকাশবাবুদের কাছে তো ভদ্রলোক হবেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনজীবীর লাইসেন্স ক্যান্সেল করা উচিত, ওর আইনজীবী থাকার কোনো অধিকারই নেই। এরাই হচ্ছে যারা 9 বছর ধরে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যটা একটা মানসিকতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো লোক নয়, কিন্তু একটা মানসিকতা, একটা অসুস্থ, একটা নোংরা নীচ মানসিকতার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরাই আজমাল কাসাবদেরকে 9 বছর ধরে বিরিয়ানি খাইয়ে ভারতবর্ষের জেলে রেখে দিয়েছিল। এরাই আজমাল কাসাবের ফাঁসি যাতে না হয়, ইয়াকুব মেনানদেরকে যাতে ফাঁসি না দেওয়া হয়, এরাই হচ্ছে যারা রাত্রি 2টোর সময়, এদের গোষ্ঠী রাত 2টোর সময় যারা সুপ্রিম কোর্ট ধাক্কে জজ বসিয়ে ফাঁসি যাতে না দেওয়া হয় তার প্রচেষ্টা করে। এদের সরকারিভাবে, এদেরকে সরকারি টাকা এদের রিসার্চ করা উচিত এদের মানসিকতা নিয়ে, যে এদের ডিএনএর মধ্যে, এদের মাথার কোষের মধ্যে ঠিক কি কোন জিনিসটা আছে। এরা না দেশের, যারা দেশের কোনো দিন হয় না, তারা কোনো দিন কোনো জাতির হয় না। দেখেননি মরিচঝাপির ক্যাডার দিয়ে? আরে প্রচুর এনকাউন্টার করেছে। সাদা থান পাঠানোটা কিসের এনকাউন্টার? সুশান্ত ঘোষের কঙ্কাল কাণ্ডের সেগুলো এনকাউন্টার ছিল না? মরিচঝাপিতে তো পুলিশকে দিয়ে গুলি চালানো হয়েছিল, সেগুলো এনকাউন্টার ছিল না? এখন ন্যাকা ন্যাকা সতী সতী কথাবার্তা সে বলছে। আরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা আমি মানবো না? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দল যাকে মুখ্যমন্ত্রী করেছিল আমি তার কথা মানবো? যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 97 সালে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি দাঁড়িয়ে বিধানসভায় তার বক্তব্য আছে, কোট আনকোট, 77 থেকে 96, 77 থেকে 96 28,000 পলিটিক্যাল মার্ডার হয়েছে পশ্চিমবঙ্গে। 28,000 পলিটিক্যাল মার্ডার কাদের হয়েছে? আরে আমার কাছে মাইক না নিয়ে আরএসপির নেতাদের কাছে মাইকটা নিয়ে যান, ফরওয়ার্ড ব্লকের নেতাদের কাছে মাইকটা নিয়ে যান, এসইউসিআই এর নেতাদের কাছে মাইকটা নিয়ে যান। আরএসপির কতজন ক্যাডারকে হত্যা করা হয়েছিল? সিপিএম করেছিল। ফরওয়ার্ড ব্লকের কতজন কর্মীকে হত্যা করেছিল? সিপিএম। আরে 90-এর দশকে জয়নগরে কতজন এসইউসিআই এর কর্মীকে হত্যা করেছিল? সিপিএম। জয়নগরের থানায় 12 থেকে 14টা লাশ পড়ে আছে, আর অনিল বিশ্বাস প্রেস কনফারেন্স করছে যে এসইউসিআই আমাদের সিপিএমের কমরেডদেরকে মেরে ফেললো, যেখানে ঘটেছিল ঠিক উল্টো। ওই লাশগুলো প্রত্যেকটা এসইউসিআই এর কমরেড ছিল। আপনি নিয়ে যান জয়নগরের থানায়, জিজ্ঞাসা করুন সেই সময়কার প্রবীণ কোনো বয়স্ক এসইউসিআই এর কমরেড। পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর। লায়েক আলীকে তো অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। লায়েক আলী, মুজাফফর আহমেদ, এরা হচ্ছে সব একই গোষ্ঠীর। রেজ্জাক মোল্লা, প্রতিকুর রহমান, এরা সব এক গোষ্ঠী। কমিউনিস্ট পার্টিটা তৈরি করেছিল তাদের গোষ্ঠীর, তাদের জাত ভাই যারা ছিল, তারা সকলে খিলাফত আন্দোলনকে সমর্থনকারী ছিল। খিলাফত আন্দোলন অর্থাৎ যে খালিফাকে খতম করে দেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, তাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ গ্লোবাল মুসলিম ব্রাদারহুডের কথা বলতো কমিউনিস্ট পার্টির যারা ফাউন্ডার ছিল, যারা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার সময় যারা বিভিন্ন নিউজ, কমিউনিস্ট নিউজ জার্নালস এগুলো চালাতো, বিভিন্ন মুখপাত্র চালাতো তাদের,
একদিকে গ্লোবাল মুসলিম ব্রাদারহুডের কথা বলছি, খিলাফত আন্দোলনকে সমর্থন করছি, খালিফাকে প্রতিষ্ঠিত করতে চাইছি, পৃথিবীর সমস্ত মুসলমান খালিফার আন্ডারে চলে যাবে, আর অন্যদিকে আমি সেকুলারের কথা বলতে চাইছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করবেন তো এই সমস্ত কথা। ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অশিক্ষিত এসব আতলামি করে পেরিয়ে যাবে, জবাবটা দিতে পারবে না, এর বাইরে কোনো কথা বলতে পারবে না। কোনো কমিউনিস্ট নেতা কেউ কিচ্ছু কথা বলতে পারবে না, বলবে বিজেপি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সমস্ত সামনাসামনি কথা বলতে বলবেন। ঠিক যেরকম উনি বলেন রাম গরু খেয়েছে, আপনি যে জানতে চান, যে কোনো তথ্য প্রমাণ চান, কিচ্ছু দিতে পারবে না। এবং কোনোদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনোদিন চ্যালেঞ্জও করবে না যে রাজস্বী প্রমাণ দেখাও। পাপের পাতা খুলছে এবার পিসি ভাইপোর সাজার পালা। বলেইছিলাম যে প্রত্যেকটা যেগুলো অন্যায়ভাবে এবং পলিটিক্যাল মার্ডার্স যেগুলো করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেগুলো প্রত্যেকটা খোলা উচিত, প্রত্যেকটা ফাইল খোলা উচিত, খুলে যার যেভাবে বিচার করা সম্ভব। কারণ এটা আমরা তো মমতার সরকার নই যে মরিচঝাপির কোনো ফাইল খুললাম না, সাঁইবাড়ির কোনো ফাইল খুললাম না, আনন্দমার্গী হত্যার, জ্যান্ত পুড়িয়ে মারার হত্যার, মমতা যখন ক্ষমতা এসেছিলেন তখন সোমনাথ চট্টোপাধ্যায় যিনি অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি জীবিত ছিলেন, কান্তি গাঙ্গুলি অভিযুক্ত আনন্দমার্গী হত্যায়, তিনি এখনও আছেন। সিপিএমের এক কাউন্সিলর ছিল, তিনি তৃণমূলে চলে গেছেন। আরও অনেকে ছিল যারা তৃণমূলের ছাতায় চলে যায়। তা আমরা তো সেই দল নই, তাই জন্য আমরা খুলব। হয়তো খুব বেশি হলে এক সপ্তাহ হয়নি। শুধু বরুণ বিশ্বাস কেন, তামান্নার বিচারের চেষ্টাও তো মুখ্যমন্ত্রী করছেন। তামান্নার মা তো সিপিএমের ক্যান্ডিডেট ছিলেন, অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির ক্যান্ডিডেট ছিল বলে সিপিএম কি ভাষায় কথা বলেছিল মনে আছে? দর্জি কাকিমা মেয়েকে বিক্রি করে রাজনীতি করছে। আমরা তো তামান্নার মায়ের ব্যাপারে এই ধরনের কোনো কথা বলিনি এবং কাউকে বলতেও দিইনি। তো সিপিএমের যে দ্বিচারিতাটা, সিপিএম যে কত নোংরা নিকৃষ্ট একটা পার্টি, আদি অনন্তকাল ধরে, মানে প্রথম জন্মলগ্ন থেকে। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায় অডিট হবে তো, 15 বছরের ফাইন্যান্সের অডিট তো হবে। চন্দ্রিমা ভট্টাচার্যের সুর বদল থেকে বুঝতে পারছেন না কীরকম ভয়টা পেয়েছে? অর্থমন্ত্রী ছিল তো, চিরকুটে বাজেট পেশ হয়েছে পৃথিবীতে কোথাও? উনি কিছুই জানতেন না, তাহলে উনি ছেড়ে দিলেন না কেন? কোন মোহ কোন মায়ায় চন্দ্রিমা ভট্টাচার্য এখানে পড়েছিলেন তাহলে পরে? তার মানে রাজনীতিটা শুধুমাত্র যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ দখল করে রাখবো, তখন কষ্ট হয়নি, তখন কিচ্ছু হয়নি। যখন 21-এ উত্তর দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস, যে উত্তর দমদম থেকে চন্দ্রিমা ভট্টাচার্য এমএলএ ছিলেন, সেই উত্তর দমদমের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস সম্পর্কে বোধহয় ওনার বোনের স্বামী টামি বা কিছু একটা, কোনো একটা আত্মীয়তা বোধহয় আছে যা শুনেছি। তিনি যখন অত গুন্ডা নিয়ে এসে, ওই নিমতা জোনাকি ক্লাবের গুন্ডাগুলোকে নিয়ে এসে যখন আমাকে আছড়ে এই পূর্ণদাস রোডে মারলো, তখন ওনার বোধোদয় হয়নি? পুলিশকে অ্যাকশন নিতে মানা কেন করেছিলেন? এই কেসগুলো খোলা হবে তো। বিধান দিলেন দিলীপ ঘোষ। দিলীপদা একা বুদ্ধিজীবী বলেনি, পুরোটা বলুন বুদ্ধিজীবী এবং কমিউনিস্ট কথা তো বলেনি। দিলীপদা ঠিক কথাই তো বলেছেন। কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাস মুর্শিদাবাদের মনে আছে, যাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছিল? যারা হত্যা করেছিল কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসকে, তাদের হয়ে কারা লড়েছিলেন, আর কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসের পাশে গিয়ে কারা দাঁড়িয়েছিলেন সেটা মনে আছে? সিপিএমের ক্যাডার কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসের হয়ে লড়াইটা দিয়েছিলেন বিজেপি, লড়াইটা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসকে যারা হত্যা করেছিল তাদের হয়ে লড়েছিলেন সিপিএমের নেতা। তো সিপিএমের নেতা যখন তারই পার্টির হত্যাকারীর পক্ষে লড়ছে, তো তাদের মাথায় তো ডিম ভাঙারই কথা বলেছেন দিলীপদা। দিলীপদা গোপীবল্লভপুরের ছেলে, সেই গোপীবল্লভপুরে আদিনাথ দলুইকে তারই বাইকের পেট্রোল বার করে নিয়ে সিপিএম
90-এর দশকে তার বউয়ের সামনে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল, দিয়ে পুলিশকে দিয়ে রিপোর্ট দেওয়া করেছিল উনি আত্মহত্যা করেছেন। টুঙ্গিপাড়ার হরিসিংহ রায় হরি কাকার সামনে তার 2 ভাইকে কুপিয়ে কুচি কুচি করে কাটে সিপিএম 90-এর দশকে। দিলীপ দা এই কথাটা বলেননি তো? সিপিএম যে কাজটা করেছে আমাদের কার্যকর্তাদের সাথে, সেই বিধানটা দিলীপ দা দেয়নি তো? রাজেশ তাপসকে যেরকম মমতার সরকারের গুলি করে মেরেছে সেরকম বলেনি তো? রাজেশ তাপসকে মেরে হাই টেনশন ওয়্যারে ঝুলিয়ে রাখার কথা বলেনি তো? যে ডিম ভাত যারা এত বেশি খেতে বলে, কথায় কথায় বলে বিজেপি আমিষ বন্ধ করে দেবে, মাছ বন্ধ করে দিয়ে, মাছ কই, ডিম কই, মাংস কই, তো ডিম খেতে এত আপত্তি কোথায়? বিজেপি ডিম খাওয়াচ্ছে তো। যা হোক, পচা আবার কি, তৃণমূলটাই পচা পার্টি, পচা সিপিএমটা একটা আদ্যপান্ত পচা নরকের কীট, তো তাদেরকে পচা ডিম খাওয়াবে না তো কি 7 টাকা 8 টাকা দামের টাটকা ডিম খাওয়ানো হবে? ওদের অকাত আছে? মিড ডে মিলের জন্য ডিমের জীবনে কোনোদিন বরাদ্দ রাখলো না। জানেন তো মিড ডে মিলে অ্যাকচুয়ালি সরকারে, বাম সরকার তৃণমূল সরকারে কোনো বরাদ্দ ছিল না ডিমের। কোনো ছুটির দিন হয়ে গেল, কোনো দিন কোনো কারণে স্কুল বর্ষাকালের বন্ধ হয়ে গেল, সেই যে টাকাটা বাঁচতো, ওই টাকাটা দিয়ে, মানে অ্যাকচুয়ালি ম্যাল প্র্যাকটিস ছিল এটা, ওই টাকাটা ওটাকে সেদিনকার খাবারটা দেখিয়ে সেই দিনকার টাকাটা দিয়ে ডিম দেওয়া হতো। ডিমের কোনো বরাদ্দ ছিল না। বরাদ্দ তো শুভেন্দু অধিকারী বাড়িয়েছে, মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী বাড়িয়েছে মিড ডে মিলের বরাদ্দ। কোথায় ছিল? দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।